منكر ولذكر الله أكبر صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. उड़िया जाओ रे उड़ाल हवा, जाओ रे सोनार मदीना। ওই মাহফিলের সালাম কইও প্রিয় নবীর পাক রোজায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর বলিও দুঃখের সংবাদ, রাসূলুল্লাহ রাস্তানায় জনমের এতিম বানাইয়া শুইয়া আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। উপস্থিত মহতি সবার সবাই মুরব্বিয়ানে এজাম, যুবক সমাজ, ছাত্রছাত্রী, সুনামণিরা, বাড়িতে পর্দায় অবস্থানরত, পর্দার অন্তরালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনারা সম্মুখে কোরআন শরীফ 21 পারাত থাকি সামান্য তেলাওয়াত করছি। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইতরা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ইয়ানে হে নবী, আপনারে যে কিতাব বহির মারফতে দান করছি দিছি,
ও কিতাব আপনি তিলাওয়াত করুকা আর তৎসঙ্গে নমাজ রে কায়েম করুকা। আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআন শরীফের মাঝে কমি বেশি 82 জায়গার মাঝে নমাজের কথা উল্লেখ করছেন। আল্লাহ রব্বুল ইজ্জতে মুমিন যারা এই মুমিন হলরে 60টা দায়িত্ব আঞ্জাম দিবার লাগিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস বর্ণনা করছেন। এর মধ্যে একটা হইয়া থাকলো গিয়া ইমান আনার সাথে সাথে ওয়া ইকামিস সলাহ, নমাজ রে কায়েম করা। তফসিরের মাঝে আনছেন যে নমাজ পড়া উল্লেখ কোনো জায়গাত কইল না। যত জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে বর্ণনা করছেন তত জায়গার মধ্যে কায়েম শব্দটারে বারবার আনা হইছে। খেনে আনা হইল কায়েম ও বস্তুরে ও জিনিসরে খোয়া হয়, ও বিষয়টারে খোয়া হয় যেটা আপনার আগে আসলো আর এটা আছে, ভবিষ্যতেও এটা থাকতো, অর্থাৎ এটা বন্ধ হইত না যে আমলটা, ও আমলটারে আপনার খোয়া হয় কায়েম। তাহলে বোঝা গেল নমাজ যেটাই, নমাজটা আগে আসলো, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। 3টা কাল দিয়া বুঝানি হয়েছে না। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ঠিক তেমনি ভাবে রোজা আগে দি যারা মুমিন হল রইবা এরা রোজা ধরবা, আর আমরার আগে যারা মুমিন আসলা এরা রোজা ধরছেন, বর্তমানে যারা মুমিন আছেন এরা রোজা দতরা। আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমার তান উপরে ফরজ করছি হে মুমিন হল, জেলা তোমার তান পূর্বপুরুষ হকলর উপরে আমি ফরজ করলাম। অর্থাৎ আমরা যদি রোজা ধরি আল্লাহ ফরমাইন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা কিতা হইব মুত্তাকি হই যাইমু গিয়া। হোক না সুবহানাল্লাহ। ওলা নমাজ যারা কায়েম করবা, নমাজ যারা আপনার পড়িবা, নমাজের উপরে যারা সাবিত রইবা, আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা নিশ্চয় ইন্না শব্দ আনছইন, ইন্না হরফে তাহকিক মুসাব্বাবুল ফেইল। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা ইন্নাস সালাতা তানহা, নমাজ যেটা নিশ্চয় নমাজে মানুষরে বাধা প্রাপ্ত করিলায়, মানুষরে ফিরাইলায়, মানুষরে আপনার আড় দিলায়, রক্ষা করিলায়, বেহায়াই আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেহায়াই খারাপ কর্ম যেগুলা আছে, অশ্লীল অনিয়মের যে বিষয়াদি যেগুলা আছে, এই সম্পূর্ণতা কি আল্লাহ রব্বুল আলামিনে এই নমাজের কারণে হেফাজত করিলেন। খুব সুবহানাল্লাহ। তে আমরা মুসলমান যারা, মুমিন যারা, এই মুমিন হলে আমরা এই জমিনের মধ্যে ইমানের উপরে যদি সাবিত থাকতে হয় তাহলে আমরার লগে কিতা লাগবো বলে হায়া নামক একটা নিয়ামত আমরা প্রত্যেকের কাছে থাকাটা জরুরি হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া যেটা এটা হইয়া থাকলো ইমানের একটা সৌন্দর্য। হায়া কিটার সৌন্দর্য? ইমানের সৌন্দর্য।
মাঠটা বালা করি খেয়াল করবা। হায়ায় মানুষের ইমান রক্ষা করিলায়, হায়ায় মানুষের ইমান দে কিতা করে তাজা করিলায়। ঠিক না ভুল কথাটা? আজকে অনেকজন মানুষে যদি আপনার ফসরাব করে দাঁড়াইয়া, তাহলে বোঝা গেল এই মানুষটার ভিতরে হায়া নামক নিয়ামত নাই। আসেন দাঁড়াইয়া যদি ফসরাব করে তাহলে তার ভিতরে হায়া নাই। তখন বোঝা গেল হায়া যদি তার ভিতরে থাকতো তাহলে সে দাঁড়াইয়া ফসরাব করতো না। এখন আমরা জানতাম চাইমু ইসলাম ধর্মর ধার্মিক যারা এরা দাঁড়াইয়া ফসরাব করা জায়েজ আছে নি? জায়েজ আছে নি? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিন্দেগির মধ্যে দাঁড়াইয়া কোনোদিন ফসরাব করছেন না। একদিন ব্যতীত। কয়দিন ব্যতীত? একদিন ব্যতীত। আমার জানা মতো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈদর নমাজ ঈদগাহ ভিন্ন নমাজ পড়িছেন না একদিন ব্যতীত। বলে এখানে আল্লাহর হাবিব সারে আলাইহিস সালামে এই দুইটা কর্ম 2 দিন করার কারণে ইসলাম ধর্মাবলম্বী যারা এরার উপরে আল্লাহ ইহসান নামক নিয়ামত রে আল্লাহ সমজাইছো। সুবহানাল্লাহ। নবীজিয়ে যে কাম করয়নি কাম ইগু ফরজ হয়ে যায়। নবীজিয়ে যে কাম করছেন, নবীজিয়ে যেটা আপনার আদেশ করছেন, নবীজিয়ে যেটা নিষেধ করছেন, এটা আপনার আল্লাহর আইন বনি যায়। মাঠটা খেয়াল করবা। একটা দৃষ্টান্ত দেই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করতে সাহাবায়ে কেরাম হল লগে লইয়া হজর মধ্যে গেছেন। কোন এক জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আল্লাহর হাবিবে আপনার দেখা যায় মাগরিবর ওয়াক্ত লাগি গেছে। মাগরিবর ওয়াক্ত যেটা এটা বড় কম সময় থাকে। অন্য নমাজের ওয়াক্ত যেলা লম্বা, ইলা মাগরিবর ওয়াক্ত লম্বা নাই। এর লাগিয়া কেসারে মুফাসসাল তাকিয়া তেলাওয়াত করা হয় মাগরিবর ওয়াক্ত। আমার বাস স্ট্যান্ডি হুজুর আল্লামা সারিমুল হক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী টান যে বাড়ির সামনে যে আপনার টাউনের যে মসজিদ যেখানে আছে, যেখানে আমরা বাস স্ট্যান্ডর মসজিদ হই, মাঠটা খেয়াল করবা। ও মসজিদের মধ্যে একদিন আমার বাগারবাড়ি হুজুর আমার শ্রদ্ধেয় উস্তাদে মোহতরম আল্লামা আব্দুল হক সাহেব মুজাহিদে মিল্লত মাদ্দাজিল্লুহুল আলীর মুক্তাকি বর্ণনা তাইন গফ করলা। একদিন কোন এক জায়গার মধ্যে ওয়াজও যাইতা, বাগারবাড়ি হুজুরও যাইতা, আর বাস স্ট্যান্ডি হুজুরও যাইতা। ট্যাক্সি গাড়িয়ে যাওয়া, এক গাড়িয়ে 2 জন যাইতা। মাগরিবর নমাজের সময় হইল। মাগরিবর নমাজ পড়ার লাগিয়া আপনার ইমাম সাহেব তো নির্ধারিত আছেন। একজন মৌলানা সাহেব লম্বা পাঞ্জাবি আলা দেখা যায় উপস্থিত আসলা। আর এনরে মসজিদর ইমাম সাহেব রে কোনো একজন ও উপস্থিতি তাকে এক মৌলানা সাহেবে কইছেন এনে দিয়ে আজকে নমাজ পড়াই লাইবা। এই লখনৌত খারিয়ানা ওয়াশ করিয়া আইছেন, লখনৌর খারি সাহেব। যাই হোক এই নমাজও মাগরিবর নমাজও আগে গেছেন। মাঠটা খেয়াল করবা। মাগরিবর নমাজও আগে গেছেন। যাওয়ার পরে মাগরিবর নমাজও গিয়া তাইন ফইলা রাখাতর মাঝে আম্মা ইয়াতাসালুন ও সূরা গু পড়িছেন। নমাজ শেষ হইয়া আনলে হলে হলে বাস স্ট্যান্ডি হুজুরের আব্বা যান যাইন তাইন বিলে আব্দুল হক সাহেবরে জিকাইছেন মিয়া
ও যাইন নমাজ পড়াইলা ইন খেয়ে বিলে ইন হুঞ্চি লক্ষ্ণুর তাকে খারিয়ানা বাস করিয়া আইসইন বিলে ইলা খারিয়াকে দেওয়া ঠিক নাই যাইন খালি খারিয়ানা লইয়া বুয়াত এন খারিয়ানা বেগরো এর কারণে তাই ইলাম্বা সুরাই গু মাগরিব পড়াইছইন মাত খেয়াল করতেন তাহলে বোঝা গেল এই নামলার সুন্নতরে খিলাফ করছইন ও কথা ওখান ধরা পড়ছে তবে মাগরিবন নমাজ অন্য সুরাতি নমাজ নবীজিও পড়াইছেন জাইজ আছে সময় সাপেক্ষে কিন্তু বাস স্ট্যান্ডর মসজিদুল্লাহ খান মসজিদও আপনার 2 রুকুর সুরাতি নমাজ পড়ানি খান মাসলা সম্মত হইছে না কারণ মাসলা হইয়া থাকলো গিয়া স্টেশনের মসজিদও এক্সটেন্ডর মসজিদও নমাজ পড়াইতে কিলা পড়ানি হইতো ইমাম সাহেব অতখান জানতা লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজরের নামাজও দেখা যায় কোন সময় কিতাবও দেখছি নাস ফালাক দিয়াও নামাজ পড়াইছেন তাহলে বোঝা গেল কেসারে মুফাসসাল তাকিয়া নবীজি নামাজ পড়াইছেন জায়েজ আছে কোনো অসুবিধা নাই তবে নিয়ম হইল গিয়া বেহতর হইয়া থাকলো গিয়া আপনার বাট্টি সুরা দিয়া মাগরিবর নমাজ পড়াইতা আখতা মাতে কথায় মাত ওখান অল্লাগিয়া আই গেছে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাগরিবর নমাজের টাইমও নমাজ না পড়িয়া খালি সামনে দিয়া উটোর ফিটি তুটিয়া আগ বাড়িতরা নমাজের কম থাকে সময় কম থাকে কেরাত বাট্টি করি পড়া হয় পড়া ওইতো গুইল সুন্নত আর মাগরিবর নমাজর দেরি করি নমাজ পড়া হইতো না জোহরের 1 ঘন্টা বাদে পড়িলেও তো হইব না প্রায় 12:30 11:30 ওয়াক্ত লাগি যায় আপনি নমাজ পড়ি লইলে আদায় হয়ে যাইব আর যদি কইন এলকুর যে দিন 2টার সময় পড়ি তাতেও তো হইব না মাগরিবর হইব না হইতো না আল্লাহর হাবিবে নমাজ পড়িতরা না সাহাবায়ে কেরাম গলফিসে ও সময় এখানে দেখা গেল সাহাবায়ে কেরাম যারা এরা চিন্তা করলে একে অন্যর বাইদি তাকাইতরা আমরা নবী আইসকো কেন মাগরিবর নামাজ পড়ইন না আল্লাহর হাবিবে এখানে নামাজ পড়িতরা না আল্লাহর হাবিবরে আমরা খার ক্ষমতা আছে কইতাম নবী নামাজের ওয়াক্ত জার গিয়া বুধবারানি সাহাবায়ে কেরাম হলো নবীর প্রতি কতমান আদব হ্যাঁ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কতখান আদব খেয়াল করডানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানওয়ালা মাত মাতিতে ওলা আদবে মাথা হইতো মাযাল্লাহ যদি কেউ আদবর খেলাফ মাত মাতে তাহলে ইমান লগে লগে যাইব গিয়া আল্লাহর যদি শানকে ভুল করে আল্লাহ মাফ করি দেন নবীর শান ভুল করলে আল্লাহ মাফ করি দেন না হযরতে আদম রে সিজদা না করার কারণে শয়তান হইল আল্লাহর কাছে শয়তানে ফরিয়াদ করল আয় আল্লাহ আমারে মাফ করিয়া দেও আমার জিন্দেগি কোয়াইলাইছি আপনার ইবাদত করি করি আপনি মনি রব্বুল ইজ্জতে একটা ভুলের কারণে আমার অত সাজা আনইন না জানি আল্লাহ কামুল হাকিমিনে জানাইয়া দেন ওরে শয়তান তুই না আমার কাছে ভুল করতে আমি মাফ করি দিলাম মানে আমার এক নবীর শান ভুল করছ কিতাবের মধ্যে আনইন শুধু আদম নবীর শান ভুল করছে না হযরতে আদমের পেশানির তাকে আরম্ভ করি আব্দুল্লাহর পেশানি পর্যন্ত রাসূলুল্লাহ আইছেন আল্লাহর নবীর উপরেও সে আপনার বেয়াদবি করি লইছে যার কারণে 6.5 লক্ষ বছরের আবিদরেও আল্লাহ গ্রহণ করছেন না মাত খেয়াল করছেন নাকি তা কইছি তে সাহাবায়ে কেরাম ওগুলোর কতখান আদব ইহতেরাম সাহাবায়ে কেরাম যারা
এরা চিন্তা করলা নবীরে কোন ভাষা দিয়া কইতাম নবী নমাজর অক্তার কি নমাজ খারাপ রে বড় কোয়া ও সময় খান আখতা মনের মাঝে গুজরিল জনৈক সাহাবায়ে কেরাম হলো এরা এমন একটা ভাষা প্রয়োগ করলা আসসালাত 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 ইয়ানে নমাজ 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 কোনো মসজিদের ইমাম যদি মসজিদর ফুরকিত উজু বলতে দেরি করো জমাতর সময় হয়ে যায় তে মুক্তদি যদি ইমামর লগে আদব ও এহতেরাম থাকে তে কইবানি উজু বলিয়া রুশিয়া কোয়া কইবানি না ইলা না কইয়া এক টেকনিক এপ্লাই করবা কইবা জমাতর সময় হয়ে গেছে আপনারা মসজিদ আইও কয়েতে বুঝা গেল আম মাতে ইমামও রুশে আইবা না এর লাগি ইমাম হল যারা এরাও একটু সতর্কতা অবলম্বন করা দরকার কথার লাগিয়া যে মানুষে কোনটা না মাতিলেও মেসা বগলর বাইদি বাক্কা একটা দিশা থাকে ভিতরে ভিতরে আটাইলেন বাক্কা এক ইমাম সাহেবর গুসলর দরকার নমাজর বাদে করক যদি ফরজ হয় না মাত বুধ হইবা কিতা কইয়া এক ইমাম সাহেবর গুসলর দরকার তাইন বেজান আগে করিলে কোয়া মুক্তদির অনুপস্থিতে এক মেসাবে নমাজর জোহরর সুন্নত জমাতর বাদে ফলিতরা ই দেখা আইকান এক মুক্তদিয়ে যদি দেখুন কোনটা না কইলেও একটা অবহেলা আইব তা আমলের উপরে কেনে বলে দেখো ও মেসা বইয়াও তাই না আপনার জমাতর উপরে গুরুত্ব আরোপ কতরা না সুন্নত বাদে ফলিতরা মানে ইয়া শুরু আজি সই নতা নেন মাত শেখার কই আর খেয়াল কতরান এর লাগিয়া জ্ঞানীজন যারা এরা যত সতর্ক হইবা যারা আপনার অনুসারী এরা অত সতর্কতা অবলম্বন করবা মাত হাসা না মিশা এটা খেয়াল করা লাগে তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ইকনাইন মাতিলাম আমি এর কারণে একটা মাতে কথায় আইছে ই মাত আপনার ই মসজিদর ইমামর নাই হ মসজিদর ইমামর নাই আমার মাত আপনার মাত সবর মাত হয়তো মনে করেন খেওর উফরে নিতা কি পারেন না না খেওর উফরে নিবার জোকা মাত নাই তা মাত যেটা শিক্ষণীয় আলোচনার মাত কারণ আজানোর লগে লগে মসজিদর ভিতরে প্রবেশ করতা আজানোর লগে লগে মসজিদ তাকিয়া মসজিদর সব আপনার সুন্দর হইয়া বইতা তাহলে বুঝা গেল আপনার নমাজের প্রতি গুরুত্ব যেটা ওটা দেখা নিইব আর ও গুরুত্ব যেটা ওটা দেখা নিল লাগিয়া আল্লাহর নবী যে তান জিন্দিগিরে বিয়ে করছেন মাত হাসান মিশা এখন আপনি উজু হলাত লাগলা উজু ভরতে ভরতে জমাত গেলে গুইগু কি জাত উজু আমি বুঝলাম না ইলা উজু কি জাত যে উজুর কারণে একজন মেসাবর জমাত যাবা ধরে একজন নমাজির নমাজ যাবা ধরে ইলা উজুই গু কি জাত উজু এর চাইতে বেহতর হইয়া থাকলো উজুর 4টা বদন খালি দইয়া তাই মসজিদ আইয়া তাড়াতাড়ি প্রবেশ করা তান লাগি বেহতর বাদ বাইতরা নিয়ম মাথি যাই হোক আল্লাহর নবীর উম্মতের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু দৃষ্টান্ত হিসাবে মাত আরক বায় গেছে ওলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামগলে কোনো ভাষা দিয়া কইতা বাতরা না যে ইয়া রাসূলুল্লাহ নমাজের ওয়াক্ত জারগি বা নমাজের সময় বড় কম নমাজ কেনে পড়ইন না আল্লাহর হাবিব রে সাহাবায়ে কেরামগলে ফরমাইন আসসালাত 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 ইয়ানি নমাজ 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 ইয়ানি ইয়াদ দিয়ে দেই ইয়াদ দিলে নবী বুঝবা যে মাগরিবর রক্ষান জার গিয়া সুন্দর একটা মাত নানি বেয়াদবি করছইনি সাহাবায়ে কেরাম বেয়াদবি করছইনি না তার ফহম আইছে যে মনে হয় নবী একটা বেকে আলো হজর জুসো হড়িয়া মনে হয় খালি আগ বাড়িতরা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তর দিলা সলাতু আমামাক কিতাব ঠিক তেমনি ভাবে এবারত বর্ণিত আসসালাতু আমামাক নমাজ সামনে মে হায়
আল্লাহর নবী সামনে গেলা, যখন সামনে যে জায়গাত গিয়া নবী হইলা নমাজ পড়িবার কথা, ই জায়গাত গিয়া আল্লে দেখা গেল এশার রক্ত হয়ে গেল গিয়া। হকন আছে ই জানি বুঝি নবীজি নমাজ খোঁজা করলা নানি, জানিয়া না অজানিয়া? ইনো রাওয়ায়তে বুঝা যার জানিয়া করলা নানি, জানিয়া করলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল জানিয়া নবীজি নামাজ খোঁজা করছেন। এখন তো নবীজির উপরে আল্লাহর তরফ থেকে কোনো একটা ইঙ্গিত আইতো নানি, নবী ইলাখেনে করলায় ইঙ্গিত কিতা আইলো বিলে নবী তুমি যে আমল করলাই ইগু দুনিয়ার মাঝে দেখতেও যদি খারাপ লাগে, দেখতেও যদি বুলোর মোতাবিক লাগে, আমি আল্লাহ আমার বন্দা হলুর উপরে আইন জারি করে দিলাইলাম, তারা কিয়ামত পর্যন্ত যারা হজ আইবা তুমি যে জায়গাতে মাগরিবের নামাজ রে কজা করলাই তারা ওলা জানি বুঝি কজা করা লাগবো। না একবার বড় করি সুবহানাল্লাহ। তারা কিতা করা লাগবো? জানি বুঝিয়া নমাজ কজা করা লাগবো। ফেকাত আনচইনি নমাজটা কিলা পড়িত বিলে এক আজান আর দুই একামতে দুই জমাত রাসূলুল্লাহ করাইছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ চলের আর চলব। কও সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহর নবী যে নমাজ কজা করলা, এই কজাটা উম্মতর লাগি আপনার মাসলা বনি গেছে গিয়া। আপনি আমি যদি খোঁজা করি তাহলে গুনাহ হইব, মাসলা হইত না। আল্লাহর হাবিবে যদি তান জিন্দেগির মাঝে ঈদর নমাজ যদি আপনার ঈদগাহ তো খালি পড়তা আর এমত অবস্থায় নবী জমিন থেকে বিদায় নিতা, তাহলে মাঠটা খেয়াল করবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ঈদগাত গিয়ে নমাজ পড়া হয়তো ফরজ হয়ে গেল অনে বিলে খেনে বিলে সারে আলাইহিস সালামে কোনোদিন মসজিদ নমাজ পড়িছই না, নবীও পড়িছই না, তুমি ইনো সুযোগ খান তাকে মিলত ওলা। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক বৃষ্টির কারণে কিংবা তো জাতীয় অসুবিধার কারণে আল্লাহর হাবিবে একদিন মসজিদের মধ্যে নমাজ পড়িছিলা। আল্লাহর হাবিবর উম্মত হল, এর কারণে মসজিদও নমাজ পড়লে নমাজ হইব, কিন্তু ঈদগাত পড়া হইল গিয়া সুন্নাত। ঈদগাহ হইল কি খোলা জায়গার নাম। এলকু বর্তমানে অনেক জায়গাত দেখা যায় ঈদগার যে ময়দান যেখানে কান্ডে গড় বানাইয়া নিস্তালাত মাদ্রাসাও কতরা, নমাজেরও কোনো জায়গাও কতরা, বুঝলাম না কিতা। জানা মতো ঈদগাহ খোলা জায়গা হইতো, কিন্তু বর্তমানে দেখা যায় কোনো ডিস্ট্রিক্টও দেখা যায় পুরা ঈদগার উপর দে আপনার দুতলা ফাউন্ডেশন করিয়া চাল দিলাইছ। যাই হোক, আল্লাহর নবীর উম্মত হল আমার এক উস্তাদে মোহতরম যাইন আপনার হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল আসলা। আমি তান গেছে পড়িছি আমার খাফনাবাড়ি হুজুরে আমরা ওখানে এক ঈদগাত নমাজ পড়ানিত গিয়া ঈদগার মেহরাবর উপর যেখান ওখানো চাল না দেওয়া হইছেন শরীয়ত সম্মত। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, তাহলে দেখা গেল আমরা ঈদগাহ যাওক আমি হিদিকে মাত না নিয়া মাত ওখানো যাইয়ার ঈদগার মাঝে নমাজ পড়া যেটা ওটা হইয়া থাকলো কি বেহতর। ঈদগাহ কোন জায়গা বিলে যে জায়গাত আমরা নমাজ আদায় করি আর ও জায়গাটা খোলা জায়গা হইতো গিয়া। নবীজি খোলা আকাশের নিচে পড়িছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল অন্য আরেকটা মাত আইছে প্রসঙ্গত হিসাবে আমি কইলাইয়ার। আল্লাহর হাবিবর যে মসজিদের নাম হইল মসজিদুন নববী। তিনটা মসজিদের মধ্যে যদি কেউ সওয়াবের নিয়তে নমাজ পড়া যায় তাহলে যাইতে পারব, আর এই তিন মসজিদ ভিন্ন নমাজ পড়া সওয়াবের নিয়তে যাওয়া জায়েজ নাই। একটা কি একটা মসজিদ হইল কি কোনটা বিলে মসজিদুল আকসা,
একটা হইয়া থাকলো কি মসজিদুল নববী, আর একটা মসজিদ হইয়া থাকলো মসজিদুল হরম। মসজিদুল হরমের মধ্যে নমাজ যদি কেউ 1 রাকাত পড়ে তাহলে 1 লক্ষ রাকাতর সওয়াব পাইব। এখন নিতাই নগরের এক পাইয়ে যদি সুযোগ থাকে জোহরের নমাজ গিয়া